আমার অভিযোগটা ওয়ার্ড বিএনপির বিভিন্ন কর্মচারী, শ্রমিক দল, তারপর হচ্ছে বিএনপি জমি দখল নিয়ে আমাদের জমি দখল করতে আসছিল, আমাদের মার্কেট দখল করতে আসছিল, পার্টি অফিস করতে আসছে। এবং শুরুতে এসে আমার বাবাকে এটা বলছে যে তোর জমিতে আমি পার্টি অফিস করব। এই যে ওয়ার্ড বিএনপির সেক্রেটারি যে আমার বাবাকে জমি দখল করতে যায়, বাবা বাধা দেয়, তখন বাবাকে আর কি মারধর করে, ধাক্কা দিয়ে ফেলে দেয়। তো তার পরিপ্রেক্ষিতে আমি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু বন্ধু সহ সেখানে যাই। যে আমার শুধু একটাই কথা ছিল যে আমার বাবাকে কেন মারা হলো, আমার বাবার তো কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই। তো তারপর এটা বলার পর তারা আমার কলার ধরে আমাকে মারা শুরু করে। যখন আমার বাবা সেখানে যায়, আমাকে 2 হাত ধরে আটকায়, তখন আমার বাবাকে আবার আমার সামনে মারে। যারা মারে তারা আমার বাবার চেয়ে মিনিমাম 15 বছরের ছোট। তো এরপর যেটা হয় যে এটার বিচার আমি সেই দিনই বিএনপি মিডিয়া সেলে যেই মেইলটা আছে সেখানে মেইল করি। তো মেইল করার পর সেখান থেকে আমি কোনো জবাব পাই নাই। তো এরপর আমি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাই। কেন্দ্রীয় কার্যালয়ে যে আমি রুহুল কবির রিজভী সাহেবের সাথে দেখা করি। উনি আরেকজনকে অ্যাসাইন করে এটার দায়িত্ব দেন যে এটার পদক্ষেপ নেওয়ার জন্য। বাট তখন সেটার মাধ্যমে ড্যাবের একজনের সাথে যোগাযোগ হয়, সেখান থেকে উনি আশ্বস্ত করেন আর ফিউচারে কোনো রকম আঘাত হবে না। বাট এর পরিপ্রেক্ষিতে দেখা যায় যে আমাদের মার্কেট এখন ক্রমান্বয়ে প্রতিদিন আর কি যে যারা হামলা করেছে তারা আর কি বিএনপির নাম ভাঙায়, বিএনপির ব্যানার ইউজ করে প্রতিদিন টহল দিচ্ছে, হামলা করতেছে। তো দেখা যাচ্ছে আমাদের মার্কেটে কোনো সেল নাই, পুরো মার্কেটের বিক্রি টিক্রি সব বন্ধ। এই জায়গায় মানে কনস্ট্যান্টলি আর কি বাইক টাইক পরে থাকে। অ্যান্ড এই ভিডিওগুলো আমি সবকিছু মিডিয়া সেলে পাঠাইছি, যে জায়গায় ওরা আর কি আমাদের জমিতে ইটা ফালাচ্ছে সেগুলোও সেখানে ভিডিওতে আছে। তারপর যে আমাদেরকে মারছে যে সেটার ভিডিও কিন্তু আমি পাঠাইছি। তো তারপরও আর কি আমি যখন আশ্বস্ত হই যে ঠিক আছে আর কোনো মানে কোনো রকম বিরূপ কোনো কিছু হবে না, তখন আর কি আমি মানে ঠিক আছে আর সমস্যা নাই, কিছু হবে না, যেহেতু যা হয়েছে হয়েছে। গত মাসের 5 তারিখে আমাদের 20টা ঘর যেগুলো আমরা ভাড়া দেয়া, 20টা ঘরে হঠাৎ করে একটা না আগুন লেগে যায়। আমাদের পাশে অন্য মানুষের যা বাসা আছে কোনোটাতে আগুন লাগে না, শুধুমাত্র আমাদের বাসাগুলোতে আগুন লাগে। এরপর এর আগের বারও কিন্তু আমরা থানায় যাই অভিযোগ করতে, থানা থেকে মামলা নেয় নাই, ওসি 5 ঘন্টা বসায় রাখছে, রাজনৈতিক হাবিজাবি এইসব বলে আর কি মামলা নেয় নাই। এরপর লাস্টবার যখন যাই তখনও বলে যে এটা তো এখন মামলা নেওয়া হবে না, এটা তো আপনারা নিজেরাই আগুন দিতে পারেন। এটা ওসি মানে এটা কেমনে বলে যে আমার নিজের বাসায় আমি কেন আগুন দিব ভাই, এটা কেমন কথা। তো এটা বলার পর আর কি যে আমি দেখছি যে এই জায়গায় আসাটা আর কি আমার কোনোভাবে ইচ্ছা ছিল না আর কি ভাই। আমি মানে চাই নাই আর কি যে দেশের মানুষ এত সময় দেখুক আর কি, এটা তো কোনোভাবে চাই নাই। বাট আমার হচ্ছে যে সর্বশেষ আর কি দেয়ালে পিঠে গেছে, কারণ আমি কোনোভাবে সিদ্ধান্ত পাই নাই, কোনো সমাধান পাই নাই দেখে এখানে বসছে। বাট এটা হচ্ছে যে খুবই সুন্দর একটা বিষয়, যেটা হচ্ছে যে আমার অবশ্যই বলতে হয় যে বিএনপির যেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র দলের নেতৃবৃন্দরা আছে, আমার হলের বড় ভাই আছেন অথবা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, সাহসদা আছেন সহ যারা আছেন, তারা আর কি যে তাৎক্ষণিক আর কি একটা সমাধানের আশ্বাস দিয়েছেন আমাকে। এবং তারা এটাই বলেছে যদি আজকের মধ্যে সমাধান না হয় কালকে যাতে আমি আবার অনশনে বসি। তো সেটা বলে তারা আমার অনশনটা ভাঙায়। তো আমি আর কি এখনো আশাবাদী যে একটা সুষ্ঠু বিচার সেখানে হবে, সেটার মামলা হবে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আমার অভিযোগটা ওয়ার্ড বিএনপির বিভিন্ন কর্মচারী, শ্রমিক দল, তারপর হচ্ছে বিএনপি, তারপর হচ্ছে যে শ্রমিক দল আর বিএনপি আর কি, এই দুইটা আর কি যে মেনলি আসছিল। তো ওনারা আর কি স্থানীয় লোকজন নিয়ে আমাদের জমিতে আসছে, অথচ ওনাদের এই জায়গা আর কি এই জায়গাটাই ওনাদের না আর কি। ওনারা এসে এখন আর কি প্রতিদিন আমাদের দোকানে চা খায়, আমাদের দোকানে টহল দেয়, আমার বাপের সামনে ছ্যাপ ফালায়, হাসে আমার বাপের দিকে দেখে, মানে যা তা অবস্থা আর কি। জমি দখল নিয়ে আমাদের জমি দখল করতে আসছিল, আমাদের মার্কেট দখল করতে আসছিল, পার্টি অফিস করতে আসছে। এবং শুরুতে এসে আমার বাবাকে এটা বলছে যে তোর জমিতে আমি পার্টি অফিস করবো। এই যে ওয়ার্ড বিএনপির সেক্রেটারি, জায়গা শ্রীপুর, গাজীপুর শ্রীপুর, নোমান হোম টেক্সটাইলের সেখানে। থানায় যে আমরা থানায় আমরা চেয়েছি, অনেকবার চেষ্টা করেছি। প্রথমবার ভাই 5 ঘন্টা বসেছিলাম ভাই, কোনো কাজ হয়নি ভাই। এখন বাট হচ্ছে যে সবচেয়ে আশার বিষয় হচ্ছে যে সাহসদা জানলো, তারপর উনি হয়তো কেন্দ্রীয় নেতৃবৃন্দদের জানিয়েছেন, জানানোর পর আমাকে থানার এসপিও কল দিয়েছেন, কল দিয়ে বলেছেন অ্যাড্রেস জানাতে যাতে ব্যবস্থা নেয়। বাট ভাই আমার হচ্ছে যে একটাই আফসোস আছে যে এটা কিন্তু মানে খুব সহজ একটা সমাধান ভাই। এটার জন্য আমার হচ্ছে সাহসদার ইনভলভ হওয়ার কথা ছিল না, অথবা আমার এখানে অনশনেও বসার কথা ছিল। এটা কিন্তু খুবই বেসিক একটা দাবি। তো এই দাবিটা কিন্তু আমার মনে হয় যে যারা আর কি যে যেই যার যার দায়িত্বে আছে, যেমন থানায় গেলে যদি আমি বিচারটা পাইতাম, অথবা আমি কেন্দ্রীয় কার্যালয়ে যদি গিয়েছি তারাও যদি ব্যাপারটা সিরিয়াসলি নিত, তখন আর কি মানে এটা এত দূর গড়াই না। এটা কিন্তু প্রায় 3 মাস হয়ে গেছে, 3 মাস ধরে আমি অনেক জায়গায় চেষ্টা করছি, বাট কোনোভাবে বিচার পাইনি দিকে অনশনে বসা, এটা কিন্তু সবার লাস্টে। বাট এটাই আর কি আমার দাবি যে সবগুলা রাজনৈতিক দল যাতে মানে তাদের এরকম যে কোনো ডিসক্রিপেন্সি থাকলে সেই জায়গা থেকে যাতে তাৎক্ষণিক ব্যবস্থাটা নেয় আর কি, তাহলে আর কি যে এত হয়। বাট সাহসদা যেভাবে আশ্বস্ত করেছে, অথবা হচ্ছে আমার হলের সভাপতি যেভাবে আশ্বস্ত করেছে, আমি
বিশ্বাস রাখছি যে একটা সমাধান পাবো। আজকের পর্যন্ত আমি আমি আজকে দেখতে চাই যে কোনো ব্যবস্থা হয় না কিনা। যদি ব্যবস্থা না নেওয়া হয় সেক্ষেত্রে আমি হয়তো আবার কালকে আমার অনশনে বসতে বাধ্য হবো। আমি নাফিজ আল শাইক, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18-19 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। আমার হল সলিমুল্লাহ মুসলিম হল। তাদের পরিবারের সাথে এবং তার বাবার সাথে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এবং অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমাদের এই বিএনপির নামধারী কিছু নেতাকর্মী একদম অনৈতিকভাবে সম্ভবত তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে এবং দোকানপাট। সেটা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র সাহস, আমি সোশ্যাল মিডিয়ায় দেখে এখানে এসেছি। এবং এখানে এসে নাফিজের কাছে যেটা জানতে পারলাম, সে ইতিমধ্যেই আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছিল। আমি আক্ষেপ করে বললাম আমার ছোট ভাই নাফিজকে যে এটা যদি আমাদের পর্যন্ত আগেই আসতো হয়তো আমরা সমাধান করতে পারতাম। এজন্য আমি আমার ছোট ভাইকে দোষারোপ করবো না, আসলে কি বলবো, তার পরিবার একজন ছেলের সামনে তার বাবা যখন গলা ধাক্কা খায়, তার যে মানসিক অবস্থাটা কি থাকে, এবং তার সম্পত্তি হয়তোবা পৈতৃক সম্পত্তি যখন সে দেখে যে দখল হচ্ছে, তার যে মানসিক অবস্থাটা কি হয় ওটা আমরা জানি। এবং সেই থেকে আমরা জানতাম না যে আমাদের হয়তোবা ওইভাবে অভিহিত, এটার জন্য আমরা দুঃখিত এবং এটার জন্য আমি নিজেই ভুল স্বীকার করি আর কি, ক্ষমা প্রার্থী যে নাফিজকে অনশন পর্যন্ত আসা লাগছে। আমরা বিশ্বাস করি আজকের মধ্যে এটার একটা গ্রহণযোগ্য সমাধান হবে, যেহেতু এটা জমি জায়গার ব্যাপার। প্রাথমিক যে সমাধানটা সেটা তো হবে, আমাদের নেতাকর্মীরা এখানে জড়িত থাকলে তারা তো পার্টির থেকে বহিষ্কার হবে, এটাতে কোনো সন্দেহ রাখা উচিত না আপনাদের। এবং তার যে জমি জায়গার বিষয়টি, এবং ইতিমধ্যে আপনারা যখন কথা বলছেন নাফিজ, তখনই আমাদের সিনিয়র একজন আইন শৃঙ্খলা বাহিনীর একজন ব্যক্তি বা এসপি ফোন দিয়েছিল, উনিও আশ্বস্ত করেছে যে আগামী কয়েক ঘন্টার মধ্যে তিনি যথাযথ স্টেপ নেবে। আর পরিবর্তিত পরিস্থিতিতে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু নাজুক, এটা আমরা সবাই জানি। দেশের সব মানুষের মধ্যে একটি ট্রমার সৃষ্টি হয়েছে। আর বিশ্বের ইতিহাসে দেখবেন যে দেশগুলোতে যখনই এইরকম একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে বা কোনো সরকারের খুব খারাপভাবে পতন হয়, তখন সামাজিক যে কালচার রীতিনীতি সেগুলো অক্ষুণ্ণ থাকে না, একটু হচ্ছে গিয়ে ব্যত্যয় ঘটে বা ব্যাঘাত ঘটে। সেই প্রেক্ষাপটে আমাদের কিছু নামধারী লোক এখানে করেছে এবং তাদের পোস্ট ছিল, সে নাফিজ তার যে একটা অ্যাপ্লিকেশন করেছে এখানে কিন্তু উল্লেখ আছে, এখানে আমরা তাদের বিএনপির নাম তারা পোস্টেড। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ব্যক্তিবৃন্দর কাছে অবশ্যই তাদের স্থায়ী বহিষ্কার করতে হবে। এইরকম দুর্বৃত্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলে থাকলে আমরা সামনের দিকে আমরা যে ভবিষ্যৎ প্রজন্ম যারা সামনে রাজনীতি করব, তাদের তো রাজনীতি করার জায়গা থাকবে না। আমরা বিগত 15-16 বছর যেভাবে খেয়ে না খেয়ে কষ্ট স্বীকার করে, ত্যাগ স্বীকার করে, গুম খুম হামলা মামলা করে এই জায়গায় আসতে পেরেছি, দুই একজন দুর্বৃত্তর জন্যে, খারাপ মানুষের জন্য আমার সংগঠনের মান ক্ষুণ্ণ হবে, এটা তো আমরাই হচ্ছে গিয়া মানবো না। এবং আজকের মধ্যে এটার সমাধান হবে আমি বিশ্বাস করি, এবং না হলে আমি কালকে নাফিজের সাথে এখানে অনশনে বসবো। আর আমি মনে করি অনশন পর্যন্ত যাওয়া লাগবে না, তারপরে বলার জন্য বলা, এটার সমাধান আজকের মধ্যে না হলে আমি নিজেই অনশনে বসবো এখানে। কারণ আবারও আমি আক্ষেপ করি আমার ছোট ভাইয়ের কাছে, ও যাতে অন্যভাবে না নেয়। মানে আমরা সত্য কথা বলতে কি, ওর এটা সোশ্যাল মিডিয়ায় দেখে আমরা এখানে এসেছি। ইতিমধ্যে আমরা এইরকম অনেক কাজ করেছি। আর সবচেয়ে বড় বিষয় কি, পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের একটু বুলিংয়ের শিকার হইতে হয়। আমরা ভালো কাজ করলে মানুষ বলে অভিনয় করি, খারাপ কাজ করলে তো কোনো কথাই নাই। আমাদের একটু সুযোগ এবং সময় দেওয়া উচিত। আমরা করতে পারি কিনা, একটা জায়গায় একটা কথা দিয়ে এসেছি, সেটা বাস্তবায়ন করতে পারি কিনা, সেই পর্যন্ত আমাদের একটু সময় দেওয়া উচিত। আমি মনে করি নাফিজ যাতে আমাদের একটু সময় দেয়, প্রাথমিক সমাধান একটা হবে এবং দীর্ঘমেয়াদী, তার পরিবারটা তো এখানে থাকবে। আমরা ঢাকা পারছি, আমার ভাই লালমনিরহাট, আমি তো গাজীপুর গিয়া থাকবো না। এখন তার যাতে জমি জায়গার সমাধানটা সুস্থভাবে হয় এবং তার পরিবার যাতে এখানে নিরাপত্তার সহিত থাকতে পারে। আর আমি নাফিজকে একটু মজার ছলে বলি, তার